আর দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের, জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা। দর্শক, কিউট আজকের অনন্যার প্রতি পর্বে আপনাদের সামনে উপস্থাপন করি বিভিন্ন সেক্টরে সফল নারীদের। তারা তাদের প্রতিভার স্বাক্ষর রেখে জিতে নিয়ে চলে যান কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। আজও তার ব্যতিক্রম নয়। আজ মঞ্চ সাজিয়েছি 4 জন সফল প্রকৌশলীকে নিয়ে। তারা তাদের সফলতার গল্প আমাদের সাথে শেয়ার করবেন এবং খেলে জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। ডেকে নিচ্ছি জামিলা, মনি, সীমা এবং ময়নকে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। এত সুন্দর করে হেসে যখন কোনো মানুষ জিজ্ঞেস করে কেমন আছেন, খারাপ থাকলে তো বলা যায় না যে খারাপ আছে, বলতে হয় ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি সবার সাথে একটু একটু করে কথা বলবো, সবার সম্পর্কে জানবো, তারপরে পুরো অনুষ্ঠানটা সম্পর্কে তোমাদেরকে বলবো, ঠিক আছে? আর কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার তো আছে প্রতি রাউন্ডে, সেগুলো পাবার জন্যে খেলতে হবে এবং জিততে হবে, তাই তো? সবাই তৈরি তো? ঠিক আছে। প্রথমে জামিলার কাছে জানতে চাই দেশের বাড়ি কোথায় আর কোন সেক্টরে আছো। আমি জানি তোমরা প্রকৌশলী সবাই, তারপরে অনেকেই দেখা যায় যে ডাক্তার হয়েও ডাক্তারি করে না, অন্য কোনো সেক্টরে করে। সো আমি ছোট করে সেই পরিচয়টুকু জানতে চাচ্ছি। আর ছোটবেলা থেকে যা করছো এখন সেই স্বপ্নটাই দেখতে কিনা। আপু, আমি জামিলা জামান, আমার বাড়ি কুমিল্লা এবং আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার। আমি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারের উপরে কাজ করছি এবং আমার ছোটবেলার স্বপ্ন ছিল আমি ফটো জার্নালিস্ট হব। আমার প্যাশন হিসেবে আমি ফটোগ্রাফিটাকে রেখেছি। দ্যাটস গুড। এবার মনির কাছে জানতে চাই ঠিক একইভাবে দেশের বাড়ি কোথায়, কি করছো এখন, আর কি কোন পেশায় আছো, যেটা যে পেশায় পড়েছো সেটাই আছো কি না, অথবা অন্য কিছু থাকলেও কোনো সমস্যা নেই। আর ছোটবেলায় এটাই স্বপ্ন দেখতে কিনা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিমন আফরোজ মনি। আমি একজন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে আমি পাশ করেছি। আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী, ভাই বোন আমি ঢাকায়, আর এসছি ঢাকার মিরপুর থেকে। আসলে যদি বলি ছোটবেলা থেকে, আসলে বয়সের সাথে বিভিন্ন সময় বিভিন্ন কিছু হবে, এরকম একটা ব্যাপার ছিল। আবার থাকে না, বাবা মার অনেকেরই স্বপ্ন থাকে ছেলে মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, সেরকম আমার বাবা মায়েরও ছিল। আলহামদুলিল্লাহ আমি ইঞ্জিনিয়ার হতে পেরেছি। এবং আমি যেহেতু ট্রিপলির স্টুডেন্ট, আমি জব করেছি দীর্ঘদিন রবিতে, কোন নেটওয়ার্কে ইন্টারন্যাশনাল রোমিংয়ে আমি কাজ করেছি। আচ্ছা। তো জব করতে আমাদের দেশের সেক্টরটা এমন তো যে সকাল সন্ধ্যা আমাদেরকে ডিউটি করতে হয়, বাসায় আসতে আসতে দেখা যাচ্ছে রাত হয়ে যাচ্ছে, ফ্যামিলিকে টাইম দেওয়া, বাচ্চাদের টাইম দেওয়া হয়ে ওঠে না আসলে। তো সে একটা সময় আমি ভেবেছি না, আমি আর জব না করে এবার নিজেকে একটু অন্যভাবে প্রতিষ্ঠিত করবো। অ্যান্ড দ্যাটস আমি এখন এন্টারপ্রেনার। আমি নিজে এবং আমার কিছু কলিগস মিলে আমরা একটা কুরিয়ার সার্ভিস করেছি, কিউপাস কুরিয়ার সার্ভিসেস বলে, যার সার্ভিস হচ্ছে আপনারা যেটা অনলাইনে কেনাকাটা করেন সেটা প্রোডাক্টগুলো আপনাদেরকে স্মুথলি ডোর টু ডোর পৌঁছে দেয়া। সেখানে চেয়ারম্যান হিসাবে আমি আছি। আমার বড় একটা অর্জন আছে, সেটা হচ্ছে আমি একজন হাফেজের মা, ছেলে হাফেজ। বা দারুণ দারুণ দারুণ। ছেলে আছে, কথা বলবো ওর সাথে পরে। থ্যাংক ইউ। হ্যাঁ, এবার সীমার কাছে যাই। সীমা, ঠিক একইভাবে দেশের বাড়ি কোথায়, এখন কি করছো, ছোটবেলায় এটাই স্বপ্ন দেখতে নাকি ভিন্ন কোনো স্বপ্ন ছিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাইমা নাসরিন, ট্রিপলি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি বর্তমানে বিজনেস করছি। ছোটোবেলায় আমার ইচ্ছা ছিল বড় হয়ে কিছু না কিছু করব, বা বোনরা চাকরি করতেন, ওই সূত্রে আমার ইচ্ছা ছিল আমারও একটা কর্মসংস্থান করতে হবে। প্লাস ছেলেদের আরেকটা টার্গেট ছিল যে ছেলেরা দেখতাম যে বড় হলে কিছু না কিছু একটা করবে, বাট আমিও স্টুডেন্ট ভালো, তাহলে আমারও তো কিছু একটা করতে হবে। আমার কাছে ছেলে আর মেয়ে কোনো ভেদাভেদ নেই। এই সূত্র থেকে আমি একটা ডিপ্লোমা শেষ করার পরে জবে ঢুকি। 2 বছর পরে আমি মনে করলাম না, জবটা আসলে আমার নিজের জন্য,
অন্য কারোর জন্য বা আমি আসলে কিছু আমার নিজের কর্মসংস্থান তৈরি করতে পারবো, এই কারণে আমি পরবর্তীতে বিজনেস শুরু করি এবং আমার বিজনেসের বয়স 10 বছর। আমার কোম্পানির নাম হচ্ছে ক্রিয়েটিভ সোলার অ্যান্ড টেকনোলজি। আমি কাজ করছি সৌর বিদ্যুৎ এবং বজ্রপাত প্রতিরোধে বজ্র নিরোধক যন্ত্র নিয়ে। ময়নের কাছে চলে আসি। ময়ন, ঠিক একইভাবে দেশের বাড়ি কোথায়? থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। প্রকৌশলী পারভিন আক্তার ময়ন। আমার গ্রামের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও জেলার সদরে, এখন থাকি গাজীপুর টঙ্গীতে। আমি মূলত আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছি রংপুর পলিটেকনিক থেকে, MIB থেকে BSc করেছি, MSc করেছি বুয়েটে থেকে, আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে মেকানিক্যাল। আমি দীর্ঘ 8.5 বছর জব করে আমি এখন আমার প্রতিষ্ঠানের এজ হচ্ছে 6.5 বছর প্লাস। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে MM গ্রুপ। আমি এটার ফাউন্ডার অ্যান্ড CEO এবং আমি মূলত বাংলাদেশে শিল্প ইন্ডাস্ট্রিগুলোতে ওয়াটার সলিউশন এবং পাওয়ার সলিউশন নিয়ে কাজ করতেছি। পাশাপাশি আমার একটা IT ফার্মও আছে। তো মূলত আমার এই MM গ্রুপে আমার অনেক কয়েকটা সিস্টার কনসার্ন আছে, যেগুলো নিয়ে আমরা মূলত আপনার বাংলাদেশে ইন্ডাস্ট্রি বেজে A to Z সলিউশন প্রোভাইড করি আমরা আর কি। বাহ, সুন্দর। সবার সম্পর্কে একটু একটু জানলাম। এবার পুরো অনুষ্ঠানটা সম্পর্কে তোমাদেরকে বলি। এই পুরো অনুষ্ঠান জুড়ে 4টা রাউন্ড আছে। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। তৃতীয় রাউন্ডে পুরস্কার নেই, তবে সেই রাউন্ডে আছে অনেক অনেক নাম্বার কিউট আজকে অনন্য হবার জন্য, যেটা অনেক অনেক জরুরি। শুরু করব রাউন্ড, কিন্তু সেই রাউন্ডে যাওয়ার আগে এক নজরে চলো দেখে নিই পুরো অনুষ্ঠান জুড়ে কি কি পুরস্কার কিউটের সৌজন্যে তোমাদের জন্য আছে। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, দধি মেকার, প্রেসার কুকার, বোল সেট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো। চলে যাব রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড, খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পয়েন্টস। সেই পয়েন্টসের ভিত্তিতে জিততে পারবে কিউটের সৌজন্যে অনেকগুলো পুরস্কার। কি কি পুরস্কার আছে এই রাউন্ডে একটু দেখে নেই। এই রাউন্ডে কিউটের সৌজন্যে আছে ইলেকট্রিক আয়রন, আছে হেয়ার ড্রায়ার, আছে দধি মেকার এবং আছে কারি বোল। গিফটগুলো অর্জন করতে পারবে, তার জন্য খেলতে হবে। খেলার নাম্বার অনুযায়ী একে একে বেছে নিতে পারবে, প্রত্যেকেই কিছু না কিছু পাবে। কেউ এই রাউন্ডে খালি হাতে যায় না, ঠিক আছে? খেলার নিয়মটা হচ্ছে এখানে ছড়ানো ছিটানো অনেকগুলো কি আছে, পাস্তা আছে এবং এখানে শাসলিকের স্টিকগুলো আছে এবং ওই সাইডে বোল আছে। শাসলিকের স্টিকটা হাতে নেবার পর রেডি হয়ে আমাকে যখন বলবে যে আপা রেডি, আমি বলবো ইয়োর টাইম স্টার্টস নাও। দৌড়ে যে ওই শাসলিকের কাঠি দিয়ে যতগুলো পাস্তা আর কি একটা একটা করে মালা গাঁথনির মতো গাঁথতে পারবে, নিয়ে এসে বোলের ভেতরে রাখবে। 40 সেকেন্ড সময়ের ভেতরে যতগুলো পাস্তা ওই বোলটার ভেতরে থাকবে আমি সেগুলোকে 5 করে কাউন্ট করব। আর দৌড়ে আসবার সময় হয়তো শাসলিকের কাঠিতে ঢুকিয়েছো শেষের দিকে, আমি মাঝপথে বলছি ইয়োর টাইমস আপ, কিন্তু সেই তোমার কাঠির ভেতরে 2টো আছে, 3টে আছে, 5টা আছে, যাই থাকুক সেগুলোর জন্য 2 করে পয়েন্ট। এখন আমরা খেলায় চলে যাই। জামিলা, চলে আসো খেলায়। Your time starts now. তাড়াতাড়ি। টাইমস আপ। ঠিক আছে, ওটা 2। জি, ঠিক আছে, এবার এসে এখানে একটু কাউন্ট করো কত হলো। 1 2 3 4 5 6 7 8। 5 8 40, জি। আর 2 আর হাতে 1 2। হ্যাঁ, জি আপু, 42 পয়েন্ট। জামিলা, তোমার ভাগ্যে জিতে গেল। থ্যাংক ইউ। ওকে, স্কোরবোর্ডে যুক্ত হলো জামিলার 42 পয়েন্ট। এবার মনির পালা। মনি, চলে আসো।
Your time starts now. যদি রাখতে গিয়ে মাটিতে পড়ে ওটা কিন্তু আমি কাউন্ট করব না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইমস আপ। একটা, ওটা 2 পয়েন্ট। জি, এবার আমরা কাউন্ট করি। 3, 6, 7, 8, 9 আর একটা 9, 45, 47। থ্যাংক ইউ। 47, অর্থাৎ 47 পয়েন্ট মনি তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। হাত কাঁপছে। এবার সীমা, তোমার পালা, চলে আসো। রেডি? Your time starts now. তাড়াতাড়ি, টাইমস আপ। আই থিঙ্ক 15টা, 14, 15। কত দেখো? 1, 2, 3, 10, 11, 12। কত হলো বলো? 60 আর টার্গেট ছিল 12টা নিয়ে। টার্গেট, সে আবার টার্গেট করে এসেছে। টার্গেট ছিল 12টা নিব। 60 পয়েন্ট, হবে ওকে। 60 পয়েন্ট সীমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। ময়নের পালা, ময়ন চলে আসো। Your time starts now. তাড়াতাড়ি, your time's up. কটা হলো দেখো? ওটা সবচেয়ে করেক্ট। 2, 3, 9, 10টা। 50 পয়েন্ট ময়নের স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। 50 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। জামিলা 42, মনি 47, সীমা 60, ময়ন 50। কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য কি কি পুরস্কার আছে আর একবার দেখে নিই। কিউটের সৌজন্যে এই রাউন্ডে আছে ইলেকট্রিক আয়রন, আছে হেয়ার ড্রায়ার, আছে দধি মেকার এবং নিচে কারিবোল। নাম্বারের দিকে এগিয়ে আছে সীমা। সীমা, কোনটা চাই বলে দাও। বলো। আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল কিউটের সৌজন্যে। সীমা, তোমার। এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে ময়ন। ময়ন কোনটা চাই? হেয়ার ড্রায়ার, ইলেকট্রিক হেয়ার ড্রায়ার। ইলেকট্রিক হেয়ার ড্রায়ার হয়ে গেল কিউটের সৌজন্যে। ময়ন, তোমার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে মনি। কোনটা চাই? দই মেকার। দই মেকার হয়ে গেল কিউটের সৌজন্যে। মনি, তোমার। আর জামিলা, তোমার জন্য রয়ে গেল আমার জন্য কারিবল। কারিবোল। খুব ভালো, আমার এটা খুব পছন্দ। কারিবোল কিউটের সৌজন্যে হয়ে গেল জামিলা, তোমার। এবারের রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। প্রতি পর্বে একজন অতিথি শিল্পী থাকেন, তিনি তোমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা গান বিষয়ক ধাঁধা দেবে। সঠিক উত্তর হলে পরে 10 পয়েন্ট, ভুল উত্তর হলে বাকি আর যা কিছু -5। খুব সাবধানে খেলতে হবে। আর যেহেতু এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড, আমি
সবার সাথে আসা পরিবারের সাথে একটু একটু করে কথা বলবো। প্রথমে ময়ন, কে এসেছেন সাথে? আমার হাজব্যান্ড সে প্রাইভেট জব করে, তো মূলত সে আজকে বিজি, তো আসতে পারেনি। আর আমার দুইটা বেবি, একটা 5 বছর বয়স, একটা 10 বছর বয়স, মুসফিরাত আর মুনতাহা। আই মিস ইউ মামনি, বাট তাদের আমার মা অসুস্থ, ব্রেন স্ট্রোক করেছেন। তো অ্যাকচুয়ালি আমি যদি তাদের নিয়ে আসি মা একা হয়ে যাবেন। তো আজকে যদি আমার মা সুস্থ থাকতেন, ইনশাল্লাহ আমার মাকে আজকে এখানে নিয়ে আসতাম আমার প্রধান অতিথি হিসেবে। কারণ আমার পথ চলা, আমার লাইফে আজকে এইরকম একটা জায়গায় এসে এখানে কিছু বলতে বলার যে একটা ভাষা, সাহস এবং চ্যালেঞ্জ নেওয়া, এটা সম্পূর্ণই আমার মার কৃতজ্ঞতা। এবার সীমা, কে এসেছে সাথে? আমার সাথে আমার মেয়ে আসছে, ভাগিনা আছে, ভাতিজি আছে এবং আমার ভাবি আছে, প্লাস হচ্ছে আমার বান্ধবী। আমার জীবনের মানে যত কিছু আছে, যে কোনো কিছু ডিসিশন নেওয়ার জন্য আমার বান্ধবী, ভাইয়ের বউ, আমার ভাবি মূলত হচ্ছে আমার আপার ননদ, যার জন্য আমার ছোট থেকে একসাথেই মানুষ হয়েছি। এবং আমার জীবনের বান্ধবী যত গল্প, আজকে ফার্স্ট মনে হয় ভাবি বললাম এখানে, আমার লাইফে কখনো বলি নাই। সীমাকে এখানে দেখে কেমন লাগছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে এখানে দেখে আসলে আমার অসম্ভব ভালো লাগছে। ও ছোটোবেলা থেকে আসলে খুবই পরিশ্রমী, সেই সাথে ওর ধৈর্য অনেক বেশি, আমার থেকে অনেক বেশি। মানুষ হিসেবে সে অসাধারণ একজন মানুষ। আর এই মঞ্চেও আসতে পেরেছে, অনেক দিন ধরেই ওর ইচ্ছা ছিল যে আসবে, তো ফাইনালি সে আসতে পেরেছে। এই জন্য ও খুশি হয়েছে, এই জন্য আমি খুশি হয়েছি। দারুণ, ধন্যবাদ। সীমার জন্য কিছু বলতে চাও? ননদ এবং ভাবির সম্পর্ক থেকে ফ্রেন্ডের সম্পর্ক আমাদের অনেক বেশি। তো ওর সার্বিক সাফল্য কামনা করছি। ও যেন আগামী দিনে ওর যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো সুন্দরভাবে পূরণ করতে পারে। ও এবং ওর মেয়ে যেন ভালো থাকে সেই প্রত্যাশা করছি। এবার মনির কাছে যাই। মনি, কে এসেছে সাথে? ইচ্ছে ছিল ফ্যামিলি সবাইকে নিয়ে আসি, বাট স্পেস স্বল্পতার কারণে আনতে পারিনি। হাজবেন্ড, 2 ছেলে মেয়ে, বোনের মেয়ে এসছে। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভাই জি আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। মনিকে এখানে দেখে কেমন লাগছে? ওকে দেখে তো দেখছি গত 17 বছর বিয়ে হলো। না সেই দেখা না, সেটা তো একটা ভাবে দেখা। আর এখানে কিন্তু একটা মানে একটা গেম শো হচ্ছে, ও ভালো করছে, মোটামুটি ভালোই করছে। তো ইন্সপায়ার করবার জন্য যদি আপনাকে বলি যে দুটো লাইন তাকে বলেন, কি বলবেন? আমি সত্যি কথা বলতে কি, ও নিজেই তো ইন্সপিরেশন আমার জন্য। ও তাই? দীর্ঘদিনের ইন্সপিরেশন প্রথমত। দ্বিতীয়ত হলো আমি চারপাশ ঘিরে কিন্তু সফল নারীদের নিয়ে আছি। আর আমি, আমার ওয়াইফ, ও সবসময় ফাইটার এবং সবসময় চেষ্টা করে কিছু করে দেখানোর জন্য, নিজেকে প্রুফ করার জন্য, মানুষের জন্য করার চেষ্টা করে। এবং মানে ভাল লাগে, কেননা সফল নারীগুলো আমার চারপাশে। আমার মা রত্নগর্ভা, 2019 সালের রত্নগর্ভা। আমার বোন, সেও কিন্তু এডমিন ক্যাডারে আছে, প্লাস সেও কিন্তু একজন সফল নারী। সফলতা চাইতে বড় কথা হলো মানুষের জন্য করতে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। এর চাইতে বড় সফলতা কোনো কিছু নেই। আর কর্মক্ষেত্রে সফলতা তো আছেই। সন্তান, পৃথিবীতে 2টা সন্তান আছে, সবচেয়ে বড় কথা 2টা সুস্থ সন্তান আছে, যারা ভালো শিক্ষা পাচ্ছে এবং ভালোভাবে মায়ের সাথে আছে, মাকে ভালোবাসে। তার মানে এর চাইতে বড় সফলতা আর আমার মনে হয় না কোনো কিছু আছে। এবং আমি আজকে এই মঞ্চে, যেহেতু আমি আপনাকেও চিনি কিন্তু আজকে অনেক দিন যাবত, লাইক 15 ইয়ার্স। আপনিও একজন ফাইটার, একটু আগেও বলছিলাম আপনাকে। তো এই সফল নারীদের মাঝে আমি তোমাকে বলতে চাই, অনেক ভালোবাসি তোমাকে। আগে যেমন ভালোবাসতাম, ভবিষ্যতেও ভালোবাসবো। আমিও সেম ভাবেই ভালোবাসি, তোমার থেকে আরো বেশি করে বেশি। দারুণ দারুণ দারুণ, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ আপু। এবার একটু জামিলার সাথে কথা বলি। জামিলা, কে এসেছেন সাথে? আমার সাথে আমার বড় ছেলে আসছে, জিলকাদুসামি। কেমন আছো আপু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মুকে এখানে দেখে কেমন লাগছে? প্রতিদিনের মতো আমার আম্মু সবসময় এই স্টেজেই থাকে। সবসময় একদম সুপার ডুপার আম্মু। সবসময়, প্রতিদিন। শি ইজ আ ফাইটার। পর্যন্ত শোতে এখনো পর্যন্ত খুব চুপচাপ, খুব বেশি কিছু হয়তো বলে নাই, কিন্তু আসলে কমিউনিকেশন কখনো আমার আম্মুর স্ট্রং স্যুট আসলে ওভাবে ছিল না। কিন্তু আমার কাছে মনে হয় আমার আম্মুর সবচেয়ে স্ট্রং স্যুট হচ্ছে আম্মুর প্রবলেম সলভিং অ্যাবিলিটি। আমি এখনও যদি কখনো কোনো বিপদে পড়ি, কোনো দোটানায় পড়ি বা কোনো কনফিউশনে পড়ি, আমি সবসময় দাঁড়ায় চিন্তা করি যে এই জায়গায় আমার মা কী করবে। আচ্ছা,
এবং মানে আম্মু হচ্ছে কুল মম, লাইক ঠান্ডা মাথায় সমস্ত কিছু সলভ করে ফেলবে, কিন্তু সে কথা বলবে কম। কথা বলবো কম। বুঝতে পেরেছি। আমরা মূল জায়গাটায় চলে যাই। ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী মেজবা বাপ্পি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আলহামদুলিল্লাহ। আজকে এই যে গুণী আপুদের কিভাবে সহজ এবং সরল উপায় পার করে দেয়া যায় সেই চেষ্টা কর। নিয়মটা হলো আমি গানের মাঝখান থেকে গাইবো, আপনাদের গানের শুরুটা গাইতে হবে। শুধু শুরুটা না, আপনারা যদি পুরো গানটা জানেন চাইলে পুরো গানটাই আমরা একসাথে গাইতে পারি। কিন্তু সুর গাইতে হবে, সুরে গাইতে। আজকে সুরে না গান করলে আমি নাম্বার দিব না। ঠিক আছে, আমরা চেষ্টা করব। ওকে, প্রথমে ময়নের জন্য। হৃদয় নাই চলবি যখন ওইখানে এসে তুই মোরে, আসব না হয় দুজনে মিলে স্বপ্ন ভালো তুই একা বাসিস নে, একটু ভালো তুই বাসতে দিস মোরে, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালো বাসতে দিস মোরে, এক আকাশের তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মোরে, পুরো যোথনা তুই একা কোহাস নে, তুই মোরে, ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালো বাসতে দিস মোরে, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালো বাসতে দিস মোরে, এক আকাশের। কেসে আমার বোনের। চলো ময়ন যাও, 10 পয়েন্ট। এবার সীমার জন্য। আপনার জন্য একই রকম নিয়ম, গানের মাঝখান থেকে গাইবো, আপনার গানের শুরুটা গাইতে হবে। পাগলা হওয়ার তোরে মাটির পিরিবিনি বুনি করে, ওরে হাওয়া কামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে, ওরে ওরে হাওয়া কামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে। 10 পয়েন্ট। এবার মনির জন্য। দুইটা গান তো অনেক রিদমিক হয়ে গেল, এবার একটু পুরনো দিন থেকে ঘুরে আসি। আমি জেগে তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে টানতে, হয়তো সুদূরে না না নয়নে চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা, আমারও বাসের রাগিনী, আমারও আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা। পয়েন্ট স্কোরবোর্ডে যুক্ত হলো। এবার জামিলার জন্য। আপনার জন্য একই রকম, গানের মাঝখান থেকে গাইবো, আপনার শুরুটা গাইতে হবে। যদি আপনি শুরুতে মনে করেন যে আপনি পুরো গানটা জানেন, তাহলে আমরা পুরো গানটা একসঙ্গে গাইবো। ঠিক আছে। তুমি আমার একটু চাওয়া অনেকখানি পাওয়া,
সারা দিল মা তুমি চলে যাও জায়গায় 10 পয়েন্ট নিয়ে। হ্যাঁ, এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। জামিলা 52, মনি 57, সীমা 70, ময়ন 60। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে সীমা। সীমা কোনটা চাই? প্রেশার কুকার। প্রেশার কুকার। সীমা তোমার হয়ে গেল কিউটের সজন। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে ময়ন। ময়ন কোনটা চাই? বোল সেট আপ। বোল সেট হয়ে গেল কিউটের সৌজন্যে, ময়ন তোমার। এরপর মনি বেছে নিতে পারবে নাম্বারের ভিত্তিতে। শিওর, ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল মনি তোমার কিউটের সৌজন্যে। আর জামিলা তোমার জন্য রয়ে গেল নাইফ সেট। ইয়েস, থ্যাংক ইউ। নাইফ সেট হয়ে গেল জামিলা তোমার কিউটের সৌজন্যে। নাম্বার দেয়া শেষ, পুরস্কারও দেয়া শেষ। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা, প্রত্যেকের জন্য 2টো করে ধাঁধা ধরা হবে। সেই ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 অর্জন করবার সুবিধা আছে। হারাবার কোনো ভয় নেই, তাই চেষ্টা করতে দোষ নেই। যেহেতু এটা ধাঁধা, সূক্ষ্মাতি সূক্ষ্ম ক্লুগুলো ধরেই কিন্তু উত্তর দিতে হবে। আমরা চলে যাব ধাঁধাতে, এবং এটা পারফরমেন্স রাউন্ড, সো সবাইকে কিছু না কিছু পারফর্ম করতে হবে। প্রথমে জামিলার জন্য ধাঁধা। সিনেমাটির নাম বলো। রহিম বাদশা রূপবান। রহিম বাদশা রূপবান। রঙিন রূপবান। যাই হোক, নাম্বার দিতে পারলাম না। দ্বিতীয় ধাঁধা জামিলার জন্যে। কৃষি ইকুয়াল টু কি, বিমান ইকুয়াল টু পা, মাংস ইকুয়াল টু ক হলে রান্না ইকুয়াল টু কি হবে? পারছি না। মাংস হচ্ছে কষাই, কষাই তো দেওয়াই আছে, কিছু বলার নেই। রাঁধুনি। নাম্বার দিতে পারলাম না। জামিলা কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করি, আমি চেষ্টা করব একটু গেয়ে শোনানোর জন্য। চলে আসো। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। থ্যাংক ইউ। এবার মনির জন্য ধাঁধা। এমন একটা প্রফেশন সব কিছু দেবে তোমায়, যা হবে প্রয়োজন। এমন একটা প্রফেশন সব কিছু দেবে তোমার, যা হবে প্রয়োজন। কারিগর। দেখি উত্তরটা। দোকানদার। হ্যাঁ, দোকানদার। আচ্ছা, দোকানদার মানে দোকানদার। হ্যাঁ, যাই হোক, দোকানদার। দ্বিতীয় ধাঁধা মনির জন্য। জ্ঞানী লোকের মাথা, লেজ ছাড়া কথা। এর মাথা লেজ ছাড়া কথা। শিয়াল। শিয়াল, পণ্ডিত। দেখি নলেজ। নাম্বার দিতে পারলাম না। উনি কি পারফর্ম করবে? আমি একটু কবিতা আবৃত্তি করতে চাই, যদিও আবৃত্তি ঠিক বলা যায় না, আমি ওভাবে তেমন একটা মানে প্র্যাকটিস পাঠ, করি না, কবিতা একটু পাঠ পাঠ করব। করবে। ঠিক আছে। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গৃহখানে রহি আছে পড়ি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, ছোট গাঁওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া, কালো জল তার মাঝি আছে কেবা কাকের চক্ষু নিয়া, ঘাটের কিনারে আছে বাঁধা তরি পাড়ের খবর টানাটানি করি, বিনা সুতিমালা গাঁথেছে নিতাই এপার ওপার দিয়া, বাঁকাফাত পেতে টানিয়া আনিছে দুইটি হিয়ার তরি। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে ছোট সে কাজল গায়,
ধন্যবাদ। এবার সীমার জন্য দাদা, এই চলচ্চিত্রটির নাম বলো। বিনি সুতার মালা। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট সীমা। দ্বিতীয় ধাঁধা সীমার জন্য। প্রভাতে হয় কি যার আগে বেডটি? পা রসু, পাও বসেন রয় রসু আর চারটি পাউরুটি। দেখি উত্তরটা। উত্তর সঠিক হয়েছে সীমা, 10 পয়েন্ট যুক্ত হয়ে গেল স্কোর বোর্ডে। কি পারফরমেন্স করবে আমাদের আমি জন্য? একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলবো। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে এস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। সুন্দর। এবার ময়নের জন্য ধাঁধা। মধ্যে একটি শব্দ বসাও যা আলাদা 3টি শব্দ তৈরি করবে। নাম নাম আর দিতে পারছি না নাম সময়। হার না আর দিতে পারছি না সময়। মতি। মতিহার মতিহার মতি। দ্বিতীয় ধাঁধা ময়নের জন্যে। বানাও তোমার বাড়ি গাড়ি, সুস্থ রেখো দেহ ঘুরি। ব্যায়াম। বানাও তোমরা বাড়ি গাড়ি, সুস্থ রেখো দেহ ঘড়ি। ক্লু কিন্তু ওখানেই দেওয়া আছে। ঘড়ি। আর সময় দিতে পারছি না শোনা। দেখো ইন জি নি আর তোমাদের নিজের প্রফেশন নিজেরা হলো না, আমি দুটোই পারতাম। তাই না, এরকম এটাই হয়, খুব দুঃখজনক। নাম্বার দিতে পারলাম না ময়ন। কি পারফর্ম করবে আমাদের জন্য? পারফর্ম করব হচ্ছে প্রয়াত শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু স্যারের কণ্ঠে অনেক সাধনার পরে আমি। সুন্দর, চলে আসো। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। থ্যাংক ইউ। সুন্দর। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। জামিলা 52, মনি 57, সীমা 80, ময়ন 60। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা। আমি 10টা প্রশ্ন করে যাব পরপর। প্রতিটি প্রশ্নের 2টো অপশন আছে। সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -5। অর্থাৎ 50 পয়েন্ট অর্জনের যেমন সুযোগ আছে, তেমনি 50 পয়েন্ট হারানোরও ভয় আছে। প্রশ্ন শুরু করব তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি। আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সব পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391
21 থেকে 5 পর্যন্ত। ইমেইল আজকের অনন্যা@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্ন 1। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? ময়ন। মহেশখালী। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2। 1 ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য কতগুলো ইটের প্রয়োজন হয়? মনি। 4টি। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর 320টি। প্রশ্ন 3। ফলের নামে মাছ আছে, প্রথম বাদ দিলে উভয়তে অতি ভালো, চোখের পুষ্টি মেলে। ক আমলকি, খ কমলা। জামিলা। কমলা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4। টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন কোন ব্যাটার? ক ক্রিস গেইল, খ রোহিত শর্মা। ময়ন। রোহিত শর্মা। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর ক্রিস গেইল। প্রশ্ন 5। সাগরে 1, নদীতে 2, পুকুরে 4, আমরা কি দেখতে পাই? ময়ন। কুল। কুল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6। নির্মাণস্থলে প্রকৌশল কাজের প্রধান নির্বাহী কর্মকর্তাকে কি বলা হয়? ময়ন। সাইট ইঞ্জিনিয়ার। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7। এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। কবিতাটি কার লেখা? ক নির্মলেন্দু গুণ, খ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। মনি। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8। জগতের 3 ভাগ দখলে তার, প্রাণীকুলের প্রাণধারা নাই তার আকার। ক পানি, খ বিজ্ঞান। মনি। পানি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9। কোন ভিটামিন রক্তপাত বন্ধ করতে সাহায্য করে? ক ভিটামিন এ, খ ভিটামিন কে। সঠিক উত্তর ভিটামিন কে। শেষ প্রশ্ন, প্রশ্ন 10। ঘড়ি শিল্পের জন্য বিখ্যাত দেশ কোনটি? ক জাপান, খ সুইজারল্যান্ড। ময়ন। সুইজারল্যান্ড। উত্তর সঠিক হয়েছে। নাম্বার আমার হাতে চলে এসেছে, রেজাল্ট আমার হাতে, কিন্তু তার আগে মানে রেজাল্ট ঘোষণা করবার আগে কিউটের সৌজন্যে প্রত্যেকের জন্যে যে গিফট হ্যাম্পার আছে সেটা আমি তুলে দিতে চাই হাতে। সবাই লাইন ধরে এখানে গিফট হ্যাম্পারের পেছনে দাঁড়াও। আমি একে একে নাম ঘোষণা করব, নাম ঘোষণা করলে পুরস্কারগুলো মানে গিফট হ্যাম্পারটা হাতে তুলে নেবে, ঠিক আছে? ময়ন, সীমা, মনি, থ্যাংক ইউ, জামিলা, থ্যাংক ইউ। কিউটের সৌজন্যে গিফট হ্যাম্পার প্রত্যেকের জন্যে। এবার আমরা গিফট হ্যাম্পারটা সামনে রাখবো, আমি এখন রেজাল্ট ঘোষণা করব। নাম্বারের ভিত্তিতে পিছিয়ে আছে জামিলা 57 পেয়ে, এরপর আছে মনি 62 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে সীমা 80 পেয়ে, ময়ন হয়েছে রানার আপ 75 পেয়ে। এবার ময়ন ওকে এটা একটু পড়িয়ে দাও। কেমন লাগছে? আমি চাবো সমস্ত নারীরা তারা যেন কিছু একটা করে এবং বিশেষ করে বিজনেস আসে যেন। চাকরি তো আমরা সবাই করি, চাকরি স্বাধীন, কিন্তু বিজনেসটা অনেক, চাকরি করতে গেলেও মেয়েদের অনেক কিছু ফেস করতে হয়, বাট বিজনেসটা আমাদের নিজেদের। এবং আমার ইচ্ছা শক্তি আছে আমার এলাকায় যারা আছেন তাদেরকে ভবিষ্যতে
সবাইকে আমি স্বাবলম্বী করার চেষ্টা করব বিজনেসের মাধ্যমে। কেমন লাগছে ময়ন বলো? কিউট আজকের অনন্যা নারীদের জন্য এই একটা প্ল্যাটফর্ম। আসলে এই এতগুলো প্রোগ্রাম হয়েছে, আমরা যদি নারীরা প্রতিনিয়ত এই প্রোগ্রামগুলো দেখি তাহলে অবশ্যই আমরা আমাদের নিজেকে মোটিভেশন করার জন্য অনেক কিছু গল্প শুনতে পারবো, দেখতে পারবো এবং নিজেকেও গোছাতে পারবো। খুব সুন্দর। তোমাদের জন্যে গিফটগুলো কি কি আছে কিউটের সৌজন্যে আমরা একটু জেনে নেই। কিউট আজকের অনন্যা, এই পর্বের অনন্যা যে হয়েছে, সীমা তোমার জন্য আছে ওয়াশিং মেশিন, ওটার কাছে চলে যাও। আর ময়ন তুমি রানার আপ হয়েছো, তাই তোমার জন্য আছে কিউটের সৌজন্যে ডিনার সেট, ওটার পাশে চলে যাও। জামিলা এবং মনি তোমরা দুজন একটু সামনে চলে আসো, আমি একটু একটু করে কথা বলি। কেমন লাগছে জামিলা? যদিও পিছিয়ে আছো, এটা তো আসলে মানে হার জিত থাকবেই, বাট সবাই মিলে আনন্দ করেছি, সুন্দর একটা সময় কাটিয়েছে, সেটাই বড় পাওয়া। আসলে আমার খুব ভালো লেগেছে। আসলে মেয়েদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এটা থাকা উচিত এবং অনেক অনেক মেয়েরা ইন্সপায়ার হবে এবং তারা তাদের পথ চলার ক্ষেত্রে এটাকে অনেক বড় একটা বিষয় আর কি। আমার খুব ভালো লাগে, আমি দেখি অনন্যা আপনার প্রোগ্রামটা আমার খুবই ভালো লাগে। মনি কেমন লেগেছে? আমরা চাইবো এরকম করে নারীদের জন্য আরও অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হোক যেখানে আমরা নিজেদেরকে বিকশিত করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা দুজন এদিকে চলে আসো, দুজন এদিকে চলে আসো, আমি ছোট করে বিদায় নিয়ে নিই। আজ খুব সুন্দর কিছু কথা শুনেছি নারীর এগিয়ে যাওয়ার পথে। শুধু নারীর সৌন্দর্য না, নারীর প্রতিভাকে বিকশিত করতে হবে, জানতে হবে আমি নারী, আমিও পারি। কথাটার সাথে নিশ্চয়ই আপনারাও একমত। কিউট আজকের অনন্যার এই মঞ্চে আজকের পর্ব শেষ করছি। আপনাদের ভালোবাসায় থাকবো, আপনাদের চাওয়া পায়ে থাকবো, সেই প্রত্যাশায়। খোদা হাফেজ।